এ হচ্ছে সান ফ্রান্সিসকো বে এরিয়া। মানে এত কাছে সমুদ্র, মনে হচ্ছে যেন গাড়ি থেকে পানি ধরতে পারবো, তাই না? খুবই ভালো লাগে, মনটা একেবারে ভরে যায়। এই তো আমরা রিসমন্ড যাচ্ছি। আমরা মাসে একবার আমি যাই মাংস নিতে, আগে তো বলেছি, এর আগেও একবার শেয়ার করেছিলাম। হালাল মাংস আনার জন্য বাকলিতে যাই। বাকলি হচ্ছে ওখানে একটা ইন্ডিয়ান কমিউনিটি, বাট ওখানে একটা অ্যারাবিয়ান দোকান আছে, ওখানে হালাল মাংস পাওয়া যায়, খুবই ভালো, মাংসের কোয়ালিটিটা ভালো। এই জন্য আমি ওখান থেকেই সবসময় মাংস কিনে আনি। এই তো যে এই দোকানটা, এটা একটা মিডল ইস্টার্ন দোকান, কিন্তু খুবই ভালো। আর এখানে ওদের অনেকটা মিডল ইস্টার্ন টাইপের ফুড বেশি, বাট কিছুটা পাকিস্তানি স্টাইলও, ওই যে শানের মশলা, সব ধরনের কিছু, আর হালাল মুরগি মাংস সব কিছু পাওয়া যায় এখানে, অর্গানিক চিকেন সব কিছু। ওখান থেকে মাংস নিয়ে আসছিলাম। তারপরে আসছিলাম আবার আমাদের প্রিয় সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমার ছেলে তো এখানকার খাবার খুবই পছন্দ করে, এই জন্য আমরা অন্তত মাসে একবার চেষ্টা করি যখন ওখানে যাই এই রেস্টুরেন্টে খাবার জন্য। কিন্তু বাকলিতে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু বাট ওখানে আমি অতটা খেতে পছন্দ করি না। আমরা আমরা চলে যাই এটা ওকল্যান্ডে, ওখান থেকে আরও 20-30 মিনিট ড্রাইভ করে যেতে হয়। এটা আমরা ল্যাম্ব শিক কাবাব অর্ডার করেছিলাম, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর দেখুন একেবারে ওয়েল ডান করে দিয়েছিল, আর চাটনির সাথে ওয়াও, অসাধারণ। আর আমরা যতবারই যাই এই মিক্স গ্রিলটা তো অবশ্যই অর্ডার করি, মিক্স তন্দুরির মতো এটা। এটার ভিতরে বটি কাবাব, শিক কাবাব, চিকেন তন্দুরি, তারপরে ল্যাম্ব কাবাব, সব ধরনের কাবাব থাকে। মানে দামও অত বেশি না, মাত্র $22 না $23 নেয়, কিন্তু আপনি সব ট্রাই করতে পারতেছেন একটা অর্ডারে। আর বাটার চিকেন তো থাকবেই, কারণ এটা আমার ছেলের খুবই পছন্দের একটা ডিশ। সাথে ছিল নান রুটি, যত খুশি খাও। আমরা এত খাবার মা ছেলে তো খেতে পারি নাই, যা ছিল আবার খাবার আমরা সব টুগো করে নিয়ে আসছি বাসায়, কারণ এতগুলো খাবার একসাথে খাওয়া যায় না, দুজন মানুষ আমরা। আর ওদের এই বটি কাবাবটাও অনেক মজা ছিল। আর এটা তো বাটার চিকেন, আর বাটার চিকেনের ওদের যে ঝোলটা, ওয়াও, এটা অনেক টেস্টি। অন্য অন্য রেস্টুরেন্টে এটা অনেক ঠিক করে ফেলে, খাইতে অতটা মজা লাগে না, বাট ওদের এটা খুবই ভালো। আর ভালো লাগে বিদায় এত দূরে ড্রাইভ করে, 1 ঘন্টার বেশি ড্রাইভ করে গিয়ে আমরা খেয়ে আসি। কারণ খাবার ভালো হলে, বিশ্বাস করুন, ওদের এই রেস্টুরেন্টটা একটা আবাসিক এলাকায়। দেখুন এই যে আমি একটু ভিডিও করেছি, এটা একটা পুরো একটা রেসিডেন্সি এরিয়া। আর এই রেস্টুরেন্টটা মনে হয় যেন একটা বাড়িতে, কিন্তু খাবারের মান ভালো, এই জন্য অনেক দূর থেকে লোকজন, ওদের বেশিরভাগই হোয়াইট কাস্টমার, ইন্ডিয়ান ফুড, বাট ওরা ইন্ডিয়ান কাস্টমার আমার নজরে পড়ে নাই। আর ওদের বাফে আছে, কিন্তু বাফেটা হলো দুপুর পর্যন্ত, 11টা থেকে 2টা পর্যন্ত। আর রেস্টুরেন্টটা খুবই পরিপাটি, সিম্পলের উপরে। আমি এই রেস্টুরেন্টটা আরও আগে খেয়েছি সামারে, ওই যে ওই পিছনে ওদের একটা বসার একটা জায়গা আছে, ওইটাও অনেক সুন্দর। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, একেবারে এত বড় বড় গোলাপ, মানে এত বড় বড় গোলাপ খুব কম দেখা যায়। গোলাপ তো অনেক আমেরিকাতে, কিন্তু এই গোলাপগুলো অনেক বড় বড় ছিল। ওই যে পিছন সাইডটা দেখতেছেন, আজকে ওখানে মানে কাস্টমার নাই, কিন্তু যখন অনেক কাস্টমার হয়ে যায় উইকেন্ডে, তখন পিছনে বসার সিস্টেম আছে, খুবই সুন্দর। ওখানেও আমরা একবার খেয়েছিলাম। দেখুন রেস্টুরেন্টটা একেবারেই একটা মানে রেসিডেন্সি এরিয়া, আর ওই পারে আছে একটা গ্রোসারি আউটলেট, কিন্তু তারপরও মানুষ চলে আসে, ওদের খাবারের মান ভালো এই জন্য।
এই তো আমরা খাবার দাবার শেষ করে এখন আমরা চলে যাচ্ছি। এটার নাম হচ্ছে ইন্ডিয়ান প্লেস, এর আগেও আমি দেখিয়েছি। এখন বাসায় যাবার পালা, একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। দেখুন, আর আকাশটা এত সুন্দর লাগতেছিল দূর থেকে, তাই একটু যাবার সময় ভিডিও করে নিলাম। ভিডিও তো আমি অনেক করি, কিন্তু ভিডিও লং হয়ে যাবে বিদায় কেটে কেটে একটু একটু করে দিয়ে দেই। কিন্তু দেখুন, আমি আকাশটা দেখানোর জন্য ভিডিওটা লাস্টে একটু করেছিলাম। আর এই তো বাসায় একেবারে ফ্রেশ মাংস এনে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। ভুনা খিচুড়ি খাবো না তা তো হয় না, আচার দিয়ে, ঘি দিয়ে, খাঁটি ঘি দিয়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি। আরেকটু জিনিস আমি আজকে শেয়ার করব, আমি মাংস এনে কিভাবে প্রসেস করে রাখি। এখানে অনেকগুলো মাংস দেখতেই পারতেছেন। তো এখানে আমি যেগুলো আমি রান্না করব, এটা কাবাবের জন্য, বটি কাবাবের জন্য এভাবে করে পিস করে রাখি। তারপরে যেগুলো আমি পাস্তা নুডলস রান্না করি সেগুলোর জন্য এভাবে পিস করে ছোট ছোট করে এভাবে লম্বা করে কেটে রাখি। আর এগুলো আমি চপের জন্য, মানে স্টিকের জন্য, বিফ স্টিক, আর এগুলো বিফ চপের জন্য এভাবে পাতলা করে কেটে রাখি। আর এখানে এক্সট্রা রেখে দেই যা করার, হয়তো কোনো যা দরকার, এগুলো সব রান্না করার জন্য। এগুলো ঝাল মাংস হোক, বিরিয়ানি হোক, এভাবে করে প্যাকেট করে করে রেখে দেব। আর এভাবে যদি আপনারা মাংসটা শুরুতেই প্রসেসিং করে রাখেন, তাহলে আপনার কি রান্না করবেন সহজেই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।